পুতুল বললেই আমাদের সামনে ভেসে ওঠে কিউট কিউট মিষ্টি মুখগুলো। সেই যেন ছোটবেলার রূপকথার গল্পে পরী রাজকুমারী, মানে মনটা একদম খুশি খুশি হয়ে ওঠে। ছোট থেকে বড় পুতুল ভালো লাগে না হতে পারে না, সেটা শিনচ্যান ডোরেমনের পুতুল হোক বা কোনো ড্র্যাগন বাঘ ভাল্লুকের পুতুল। কিন্তু এটা কেমন পুতুল যাকে দেখে খুশি তো দূর, উল্টে আরো ক্রিপি লাগে। ইদানিং এই পুতুলটা বড্ড বেশি ভাইরাল হয়েছে, যার নাম লাবুবু। ছোটদের থেকে বড়রাই এই ট্রেন্ডে বেশি গা ভাসিয়েছে। সো লেটস নো দ্য রিজন বিহাইন্ড দিস ডল গেটিং সো মাচ ভাইরাল। 2024 সালে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের শিল্পী লিসা এই লাবুবু পুতুল নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর লাবুবুর প্রতি তার অনুরাগের কথা বলে। ব্যাস, তারপর থেকেই লাবুবুর ট্রেন্ড শুরু। লাবুবু আসলে কাশিং লাং নামক একজন আর্টিস্টের দ্য মনস্টার নামক খেলনা সিরিজের পুতুলদের নাম। ছোটবেলা দিয়েই গল্পের বইতে পড়ে আসা দৈত্য, দানব, ভূতের মতো ফিকশনাল ক্যারেক্টার্সের প্রতি আগ্রহী এই কাশিং লাং 2015 সালে এই অদ্ভুত দেখতে পুতুলগুলিকে মার্কেটে লঞ্চ করেন। বিভিন্ন আর্টিকেলস আর ওয়েবসাইটে এই পুতুলের ব্যাখ্যা নিয়ে বলা হয়েছে লাবুবু একটা কাইন্ড হার্টেড আর অন্যের হেল্প করতে চাওয়া একটা ক্যারেক্টার, কিন্তু অ্যাক্সিডেন্টালি হেল্প করতে গিয়ে সে উল্টে বিপদ ডেকে আনে। সুন্দর দেখতে হওয়া পুতুলদের ভিড়ে অদ্ভুত লাবুবু একদমই নজর কাটতে পারেনি সেই সময়। পরবর্তীকালে 2019 সালে অন্য আরেকটি খেলনার সংস্থা পপ মার্ট এই লাবুবুর দায়িত্ব নেন এবং তারা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বানায়, যেখানে চালু করা হয় ব্লাইন্ড বক্সের, মানে প্যাকেট না খোলা অবধি বুঝতে পারবে না লাবুবুর কোন সংস্করণটি ক্রেতার ভাগ্যে পড়েছে। এরপর থেকেই ধীরে ধীরে এই পুতুল নিয়ে বাড়তে শুরু করে ক্রেতার আগ্রহ। ব্যাস, ভাগ্য বদলে গেল লাবুবু পুতুলের। এখন বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড থেকে শুরু করে ফুড ব্র্যান্ড পর্যন্ত এই লাবুবুকে নিয়ে কোলাবোরেশন করে চলেছে। নামি সেলিব্রিটিরাও কম যায় কিসে, নানা শোজে দেখা গেছে তাদের এই লাবুবু পুতুল নিয়ে, আর তাতেই হু হু করে বাড়ছে লাবুবু পুতুলের দাম। দাম ডিপেন্ড করে লাবুবুর আকার এবং নকশার ওপর। এক একটা লাবুবু পুতুলের মুখের রিয়াকশন এবং গায়ের রং এক এক রকম হয়, যেটা এই পুতুলকে আরো বেশি রহস্যময় করে তুলেছে বিশ্বের দরবারে। জানা গেছে 300রও বেশি ভ্যারাইটি রয়েছে এই লাবুবু পুতুলের, 1000 থেকে কোটি পর্যন্ত উঠেছে এর দাম। তাহলে আপনারাই ভাবুন, একটা পুতুল কোথা থেকে কোথায় পৌঁছে গেল শুধুমাত্র ভাগ্যের জোরে।